মিয়ানমারে গতকাল শুক্রবার দুপুরে ৭.৭ মাত্রার ভূমিকম্পে আঘাত হেনেছিল, সেটা আপনারা সবাই জানেন। এর ভয়াবহ প্রভাব পড়েছিল প্রতিবেশী থাইল্যান্ডও। ভূমিকম্পের কাঁপুনিতে বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া, চীন পর্যন্ত অনুভূত হয়। ভূমিকম্পে বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে মিয়ানমারের প্রাচীন রাজধানী মান্দালয়ে। সেখানে অসংখ্য ভবন ধসে পড়েছে এবং অবকাঠামো ভেঙে পড়েছে। মান্দালয়ের অবস্থান ভূমিকম্পের কেন্দ্রস্থলের সাংহাইয়ের কাছাকাছি ছিল, সেখানে ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে এই ভূমিকম্পে দেশটির ১,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের ভূমিকম্প ঝুঁকি মূল্যায়ন অনুসারে ১৯৩০ সালে মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় শহর বাগুতে ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়েছিল। সে সময় ৭.৩ মাত্রার ভূমিকম্পে ৫৫০ জন মারা গিয়েছিলেন। এবার এই ভূমিকম্পটি আরও শক্তিশালীভাবে আঘাত হেনেছে। প্রায় ৪ বছরের গৃহযুদ্ধ ক্ষতিগ্রস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি এখন মহা বিপদে পড়েছে। বিভিন্ন কারণে ভূমিকম্প হতে পারে। দুটি টেকটনিক প্লেট, ভারত এবং ইউরেশিয়া প্লেটের মধ্যে মিয়ানমারের অবস্থান, যা দেশটির ভূমিকম্পেতে বিশেষভাবে ঝুঁকি রেখেছে। দুটি প্লেটের মধ্যবর্তী সীমানা সাইগং ফল্ট বলা হয়। বিশেষজ্ঞরা বলেছেন, মিয়ানমারের মান্দালয়, ইয়াঙ্গুনের শহরগুলির মতো মধ্য দিয়ে প্রায় ১,২০০ কিলোমিটার দীর্ঘ একটি সরলরেখা হিসেবে বর্ণনা করা যায়, যা লাখো মানুষকে ঝুঁকি হিসেবে ফেলেছে। সর্বশেষ মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করে ১৯৭০